আমার এখন আখেরি, কারণ আমি আল্লাহ পাক জানে পরবর্তীতে সুযোগ পাই কিনা। আমার এই কথাগুলা বলে দিচ্ছি, আমাদের সংস্কার দরকার, আমরা নিজ থেকে একটা পরিবর্তন দরকার। কেন জানেন কাকা, আমার এই কথাগুলা যদি আপনারা না শুনেন তো আপনাদের ছেলেদেরকে আপনারা দরবারে নিয়ে আসতে পারবেন না। আমরা চাচ্ছি আপনার ছেলেরা আপনার দরবারে আসুক, কারণ দরবার বা দেশে নিজের ইমানকে টিকিয়ে রাখতে পারবে না। দরবারের সাথে সম্পৃক্ততা বাদে, কোনো একটা ব্যক্তির সাথে, ব্যক্তির প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা বাদে আপনি ইমান আকীদা ঠিক রাখতে পারবেন না। কেউ একাকী থাকবেন না। এখানে শাহপুর দরবার আছে, আরো অনেক যে দরবারগুলো আছে, সেই দরবারগুলোর মধ্যে যাওয়া আসা করেন, মাসে সপ্তাহে দরবারের মাহফিলগুলোতে জয়েন করেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, দরবার দরবার হোক, দরবার শুধু উরুস কেন্দ্রিক না হোক, দরবার তরবিয়ত কেন্দ্রিক হোক। দরবারের মধ্যে আমাদের ছেলেদের যে বর্তমান সমস্যা তরবিয়তের, আমরা তো আর অন্যান্য লোকদের মতো অনেক প্রতিষ্ঠান করতে পারবো না, এত টাকা তো আমাদের হাতে নাই। আসেনি প্রতি 1 মাইলের মধ্যে 20টা প্রতিষ্ঠান, মানে সব জামেয়া, মানে বিশ্ববিদ্যালয়, হয়তো দেখা যাবে স্টুডেন্ট 2-3 জন, কিন্তু দাঁড় করাই দিছে বিল্ডিং একটা। তো আমরা তো এটা পারবো না। আমাদের কি জন্য, আমাদের পারার দরকারও নাই। আমাদের যতটা দরবার, যতটা খানেকা, আমরা এটাকে যদি অ্যাক্টিভ করি জাতিকে শিক্ষিত করার জন্য, এটাই যথেষ্ট আমাদের জন্য। আমাদের তো বনি বানাই। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, আমরা আমাদের গুলা নিয়ে খেলতে খেলতে সমস্ত দরবার গুলা কারা চালায়? যারা দরবারকে পছন্দ করে না তারা। দরবারকে যারা পছন্দ করে না তারা। আমরাই করি, আমরাই। যেমন একজন বলবে শাহপুর ছেড়ে দাও, শাহপুরের মধ্যে আমি দেখেছি এখানে ঈমান, আমল, দিনদারি কোনো কিছুই নাই। বলেন সুবহান, ঠিক কিনা বলেন? তো সবাই বলে উঠে ঠিক। আরেকটা জিজ্ঞাসা কি ঠিক? হুজুর বলছে ঠিক বলতে। কি আজীব বিষয় বেটা, কি আজীব বিষয়। তো প্রতিষ্ঠান সব বন্ধ করে, এগুলো বাইরের লোক বলতেছে না তো। অন্তরে শান্তি পাইতাম যদি বাইরের লোক বলতো। আমার কথা হচ্ছে, শাহপুর দরবারের মধ্যে ধরেন 90% খারাপ কাজ, 10% ভালো আছে। তো যেই 10% ভালো আছে বেটা, এখানে আমার নবীর এশকের কত আছে, সাহাবায়ে কেরামের এশকে তাজিমের কথা আছে, আহলে বাইত রাসূলের তাজিমের কথা আছে, আউলিয়ায়ে কেরামের নিসবতের কথা আছে। আসেনি? হুজুর না, ওগুলা তো আছে। তো ওগুলা থাকলে আর কি দরকার তোর? বাকিটা চলতে চলতে ড্রাইভিং শিখে যাবে, ড্রাইভিং কেমনে করতে হয়। এগুলো বাইরের লোক বলে অন্তরকে মানাইতে পারতাম। ও বেটা, মাইনাস করতে করতে এ শাহ মখদুম নারায়ে গৌসিয়া দেই না আমরা, দেই না? হুজুর গৌসুল আজমের নাতি কোন জায়গায় শুয়ে আছে জানেন? কোথায়? রাজশাহীতে শুয়ে আছে না? আমরা কেউ তো যাইও না। হুজুর যদি জিজ্ঞেস করে নাতি পাঠাইছি, হুজুর আমি আপনার কাছে আসতে চাচ্ছি, তো হুজুর তো বলবে যে তুই আমার কাছে আসিস না, নাতি দিয়ে হয়ে আয়। নাতি দিয়ে, নাতি পাঠাইছি, তোমার টিকিট এখানে নাই, তোমার টিকিট ওই রূপসের কাছে। গেছেন রূপসের কাছে, রূপর বাম দিক দিয়ে ফিরে আছে, আপনার দিকে তাকাইতেছেন, আমার দিকে তাকাইতেছেন। হুজুর কি গোস্তাখি করলাম? এত বছর শুয়েছিলাম, তুই কইছিলি। আচ্ছা, ওইটা আমাদের কাছে না, ওইটা টাকা খাই। তো হুজুরের উড়ছে, আমি কিছুদিন আগে গেছি, হুজুরের উড়ছে, তারা মুনাজাত করে। উরুস তো নামও নেয় না, সরকারি ভাবে করতে হয়, বিদায় করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপসের উরুসের মুনাজাত। এভাবে আপনি একটা একটা করে গনেন। শাহজালাল ইয়ামানি জবরদস্ত আল্লাহর বলি, যাদের মাধ্যমে দিন প্রসার হয়েছে, তাদের প্রত্যেকের মাজারের টাকা কারা খায়? যারা মাজার পছন্দ করে না তারা। আমরা হলে কোনোদিন খাইতাম না। এগুলা বেগাইরতি কাজ। এগুলা কি কাজ? বেগাইরতি কাজ। আপনি যদি আমাকে বলেন, আমি কোনোদিন খাবো না, আমি আপনার মাদ্রাসার টাকা কোনোদিন খাবো না, যার আইডিওলজির সাথে আমার দ্বিমত আছে। কি আছে? দ্বিমত আছে। আমি কখনো 1 টাকাও আপনার টাকা আমি পকেটে ঢুকাবো না। আপনি খাইতে পারতেছেন, কারণ গায়রতের সমস্যা আছে। কি আছে? গায়রতের সমস্যা আছে। আমাদের হচ্ছে আমরা বিসমিল্লাহ করে মুখ বুঝে, কারণ আমরা তো গ্রুপিং করে কুল করতে পারতেছি না। প্রত্যেকদিন নতুন নতুন মাসলা আসে আমাদের এখানে, আমরা ওগুলো নিয়ে ভাববার যথেষ্ট সময় আমাদের হাতে নাই। এরপরে আরো মাইনাস করো, এই দরবারকে মাইনাস করে দাও, এটাতে বেদাত বেশি, এটাতে শরীয়ত নাই, এটাতে তরিকত নাই। তে বড় পণ্ডিত, তার ভিতরে শরীয়ত তরিকত সব ঢুকে বসে আছে। ঠিক আছে, এখন আমাদের বাইরে আবার লাগছে ওই নর্থ বেঙ্গলের দিকে একটা বড় দরবার। নর্থ বেঙ্গলই তো, নর্থ বেঙ্গল পড়ছে না? ওখানে আরে বেটা 40 লক্ষ মানুষ হয়। এক ইজতেমার মানুষ এক পুরুষের মধ্যে হয়। এক ইজতেমার মানুষ
আল্লাহর এক ওলির উরসের মধ্যে হয়, সেই উনার উনি এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, হতে দেন। 40 লক্ষ 30 লক্ষ 20 লক্ষ মানুষ যারা আছে তারা কিন্তু আল্লাহর ওলির প্রেমে, নবীর প্রেমে, সাহাবীর প্রেমে, আলে বাইতের প্রেমে, আল্লাহর এশকের প্রেমে মাজারের মধ্যে আসে। তো কি কোনানোর ছেড়ে দাও, তো ওইটাও ছেড়ে দিলি, যা ওইটাও বাদ গেল। তো ছেড়ে দিতে দিতে কয়টা দিবি ছেড়ে? মানে মানুষের তো একটা কমন সেন্স থাকে। আবার ফেসবুকের মধ্যে যাইতে যাইতে আবার কমেন্টও একটা করে দেয়, কর কানটা মুসরাইতে পারে না, কর কানটা মুসরাইতে পারে না, নিজের নামের বানান লিখতে পারে না, তারা কমেন্ট করে দেয় হুজুরের বিরুদ্ধে। তো হুজুরের বিরুদ্ধে কি কমেন্ট করছেন? একটা করে দিছেন আর কি, কি করছেন আপনি নিজেও জানেন না। আমি যদি বলি এটা হুজুরে কি কমেন্ট করছো, সেটা হুজুরের সামনে পরে হুজুরকে শোনা, আপনি শুনাইতে পারবেন না, এতটুকু সাহস দেখাইতে পারবেন না। এই হচ্ছে আমাদের বাস্তব নমুনা। এখন আমাদের দায়িত্ব কি? আপনি কে আপনাদেরকে অপছন্দ করে, কে বাইরের লোক, বাইরের গুলাকে বাদ দেন, আমি ভিতরের গুলাকে ঠিক করি আগে। তরিকত, তাসাব্বুফ, আউলিয়ায়ে কেরাম যে প্যাটার্নে আমাদেরকে দিয়েছেন, সেই প্যাটার্ন যদি আমরা কিছুটা বাস্তবায়ন করি, কিছু করতে হবে না, আমরা শুধু আমার পুরো আগের যুগের দিকে ফেরত যাব। যেখান থেকে এসেছি গাড়ি শুধু একটু রিভার্স দেব, সামনে ঘুরানোর জায়গা নাই তো রিভার্স করতে হবে, গাড়ি পিছনে দিতে হবে ঘুরানোর জন্য। শুধু আমরা আমাদের, যেমন কেউ আমরা আছি নকশবন্দি, আমি আপনাকে বলতেছি প্লিজ আপনি নকশবন্দি যেখান থেকে এসেছে সেই হুজুরের দিকে ফেরত যান। আমি কাদেরি, আমি হুজুর আব্দুল কাদের জিলানীর কিতাব আছে তো গুনিয়াতুত তালেবিন, হুজুর সেখানে মুরিদ কাকে বলে, পীর কাকে বলে, তাসাউফের উসুল কি, তরিকতের উসুল কি, বায়াত কেমনে নেয়, তাহাজ্জুদ কেমনে পড়ে, মুজাহাদা কেমনে করে, তাওয়াক্কুল, রেদা, ওয়ারা এগুলা কি, সবকিছু বর্ণনা দিছে না। আমি শুধু ওখানে পিছনে ফেরত গেলে তো হচ্ছে, আমার তো বহুত কষ্ট নাই। আপনি পেছনে ফেরত যাবেন, দেখবেন আমাদের 70 থেকে 80% সমস্যা দূর হয়ে গেছে। সমস্যা কমপ্লিকেটেড করা সহজ, সমস্যা সমাধান করা অনেক কঠিন। আমাদের এখন এই কাজটা করতে হবে। দ্বিতীয়ত, ধরেন আমি মুরিদ হয়েছি, মুরিদ এটা মুখের বলা বিষয় না, মুরিদ এটা আমলে বাস্তবায়নের বিষয়। যেই ব্যক্তির ভিতরে ভদ্রতা নাই সে কোশ্চিন কালেও মুরিদ হইতে পারে না। টমেটো আপেল হয়ে যাওয়া সহজ, অভদ্র মানুষ মুরিদ হওয়া ইম্পসিবল, অসম্ভব। আপনারা বুঝতে পেরেছেন? এটা তাওয়াদু বা ভদ্রতা, তাওয়াদু বলি আমরা আরবিতে। তাওয়াদু এটা এমন একটা বিষয়, কুল কায়নাতের সমস্ত সুফি, একেবারে হারেস আল মুহাসিবি, উনি কোন হিজরির জানেন? উনি 150 হিজরির মাঝখানের লোক। জুন্নুন মাসরি, হযরতে মারুফ আল কারখি, সাহাল তুস্তারি, হাবিব আল আজমি, হযরতে কলবি, হযরতে জুনায়েদ আল বাগদাদি, সৈয়দুত তায়েফা, বাইজিদ বিস্তামি, ইনারা কোন হিজরির লোক জানেন? ইনারা এই 150 থেকে 250 হিজরির মাঝখানের লোক। আজকে ম্যাক্সিমামের পিঠের সাথে তাবেঈর পিঠ লাগানো। তো তাসাউফ তরিকত কি? আমার ভাইয়েরা বলে কি, কয়টা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আছে। ও 200-250 হিজরি আগে বাংলাদেশ ছিল। এগুলো তখনকার সময়কালের। এরপর আপনি আরেকটু নিচে নামেন, 300 থেকে 450 হিজরির মাঝখানে আসেন। 300 থেকে 450 হিজরির মাঝখানে যদি আসেন, আপনি ইমাম তুসিকে পাবেন, আপনি হযরতে ইমাম কুশাইরিকে পাবেন, মানাজিলুস সাইরিন, কুতুল কুলুব, এই কিতাবের আজিম রাইটার কাশফুল মাহজুব, এই কিতাবের আজিম আল্লাহর ওলিদেরকে, ফুদাইল ইবনে ইয়াস সহ, বিশর আল হাফিজের, ওনারা তো আরেকটু আগে, সবাইকে পাবেন। এখনো কিন্তু হুজুর গৌসুল আজমের নাম ধরি নাই, কারণ হুজুর গৌসুল আজম 500 হিজরি, 450 পরে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে উপরের, তাও উপরের লেভেলে যে কয়েকজনের নাম বলছি, এটা তো আটার মধ্যে লবণ ছিটকানির মতো। এত বড় বড় আল্লাহর ওলি। কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল তরিকতের কিতাব লিখছে, কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি ইমামে আজমের ছাত্র। ইমাম আজম যদি তাবেঈ হয় তো আব্দুল্লাহ ইবনে মুবারক তাবেঈ না, উনিও কিতাব লিখছে, কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ, হুজুর ইমামে আজমের জলিলুল কদর ছাত্র। ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফের ওই হাম আসরের অসাধারণ ছাত্র ইমাম ওয়াকি বিন জাররাহ, উনিও লিখছেন কিতাব। তো ইমামে আজমের ছাত্র হলে উনি তাবেঈ হইল না,
তো এটা আজকের জমানা না, তো অনেক আগের জমানা। এখন আমি সেই কারণে বলতেছি আমার উসুল নির্ধারিত, আমার মেথোডোলজি নির্ধারিত, তরিকত কাকে বলে এটা নির্ধারিত, তরিকত কি এটা নির্ধারিত। আপনি এখন নতুন কোনো কথা বলতে পারবেন না। এখানে নতুন কথা বলতে গেলে আমি দলিল চাইবো আপনার কাছ থেকে, আপনি আমাকে দলিল দিতে হবে কোন আল্লাহর ওলি এই কথা বলে গেছেন। ইভেন বায়জিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য কথা আছে যেগুলো সুফিয়ায়ে কেরাম গ্রহণ করেন নাই, বিদে আমরাও গ্রহণ করিনি। আমরা কেন গ্রহণ করলাম না? কারণ উনার মতো সুফি আল্লাহর ওলির ওই কথাগুলো গ্রহণ করেন নাই। কেন? আমি এটা আপনাদের বুঝার জন্য বলছি। অনেকে এখানে দরবারের লোক আছে, আমাদের হাসান শরফুদ্দিন রায়রা কুমিল্লা বরুড়া মাদ্রাসার প্রভাষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স কাদেরিয়ার কামিলের মধ্যে ক্লাস করান। এমনিতে এমনি বসে থাকেন, আপনাদের বর্তমান ভাইরাল হাজার বক্তার শিক্ষকের সমতুল্য শেখ হাসান শরফুদ্দিন, ওনারাও আছেন। আমি বলতেছি তাসাউফ আল্লাহর ওলিদের কিছু কথাবার্তা আছে, ওনারা একটা হালতের মধ্যে কিছু কথা বলে, সেই কথাগুলা যদি আপনি বাহ্যিকভাবে দেখেন আপনার মনে হবে এটা শরীয়তের বিপক্ষে চলে গেছে। কিন্তু আপনি যদি যারা হাকিকত মারেফত বুঝে তারা যখন এখানে দেখে যে এটা পূর্ণ তৌহিদের কথা বলা হয়েছে, এটাকে কি বলে? সাতহিয়াতে সুফিয়া। কি বলে? সাতহিয়াতে সুফিয়া। আমি এই কথাগুলো কয়েকজনের জন্য বলতেছি, আমরা আপনারা শুনে থাকি, আপনারা এমনিতে শুনেন। তো সাতহিয়াতে সুফিয়া মানি সুফিয়ায়ে কেরামের মুখ নিঃসৃত কিছু বাণী যা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শরীয়ত সম্মত নহে, কিন্তু ভিতরগতভাবে এটা তৌহিদের নির্যাস। এটা কারা বুঝে? যারা ওনার চেয়ে বড় অথবা ওনার মতো আল্লাহর ওলি, ওনারা বুঝেন। যেমন হযরতে বায়জিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য বাণী আছে, যেই বাণীগুলো হযরতে জুনায়েদ বাগদাদি বলেছেন। ইমাম তুসি উনার লুমার মধ্যে এই কথাগুলা বলেছেন। ইমাম তুসি আল লুমা কিতাবের মধ্যে এটা চ্যাপ্টারই করা হয়েছে, সাতহিয়াতে সুফিয়া। বায়জিদ বুস্তামির এই কথাগুলো বলতে গিয়ে জুনায়েদ বাগদাদি বলতেছেন, বায়জিদ বুস্তামির সাতহিয়াত গুলা যদি কেউ অনুবাদ করতে চায়, ওনাকে অবশ্যই বায়জিদের মতো হতে হবে অথবা ওনার চেয়ে বড় হতে হবে। কে বলতেছে? জুনায়েদ বাগদাদি সাইয়্যিদুত তায়েফা। আমরা কি করি জানেন? আমরা আমাদের পীরের কথাগুলা বাজারজাত করি, এই মুরিদ দোকানে, সরাসুরের দোকানে, বেশি না যে কোনো জায়গা বাকি নাই। তারপরে কি করেন জানেন? 10-12 জন ছেলে, শিক্ষিত ছেলেকে আপনি হাতছাড়া করে দেন। তারা কিন্তু তরিকত বিদ্বেষী হয়ে গেছে আপনার গলত প্রচারের কারণে। কেন? কারণ আপনি জানেনও না আপনি কি প্রচার করছেন। আমাদের এখানে ম্যাক্সিমাম বড় বড় দরবার গুলাতেও আমরা এই জিনিসগুলোর মধ্যে ফারাক করতে পারি না। আমার বাবা আল্লাহর বিখ্যাত ওলি, ফর এক্সাম্পল, এমনিতে বলতেছি, আল্লাহর ওলিদের কিছু হালত থাকে, কিছু হালতের মধ্যে তো আল্লাহর ওলিরা এত খুশিতে আত্মহারা হয়ে যায়, নূরের বারিশ যখন তাদের সিনার ভিতরে পড়ে, তারা যখন ওই জগৎকে প্রত্যক্ষ করে, তারা খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর তৌহিদের নূরের ভিতরে ঢুকে কথা একটা এমনি বলে ফেলে, ও আমি কাট্টলি দেখি নাই, বাংলাদেশ দেখি নাই। আমি আপনারে বলতেছি রাজশাহী সুইজারল্যান্ডের মতো। ও আমি দেখছি বিদায় বলছি। আপনি দেখছেন? আপনি তো দেখেন। আপনি যখন আমার কথাটা বাইরে বলতে গেছেন আপনি বলতে পারেন নাই, আপনি বুঝাইতেও পারেন নাই। এই জন্য সুফিয়ায়ে কেরামের বিষয়, সব বিষয় সবাইকে বলতে যাবেন না। এরকম হলে মেরাজের হাদিসগুলো কিছু বিস্তারিত, কিছু কম বিস্তারিত, কিছু স্বাভাবিক কেন হয়েছে? আমার নবী সবাইকে সব কথা বলে দিছেন না? সবাইকে সব কথা বলেন না আমার নবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে না? আছে তো। আবার হযরত আবু যর, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসে না? জিজ্ঞেস করা হয়েছে, এক ব্যক্তি হযরত আবু যরকে এসে বলতেছেন, ইয়ার ও আমি যদি আল্লাহ রাসূলকে পাইতাম আমি একটা প্রশ্ন করতাম। কি প্রশ্ন করতাম? আমি প্রশ্ন করতাম, হুজুর আপনি আল্লাহকে দেখছেন নি? হযরত আবু যর বলতেছে, দূর, এটা আমি আমার নবীকে জিজ্ঞেস করছি। হ্যাঁ জিজ্ঞেস করছে? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি। কি বলছে আমার নবী?
হযরত আবু যরকে আমার নবী কি বলেছে জানি না, কিন্তু আবু যর রাদিয়াল্লাহু আনহু উত্তর দেওয়ার সময় কত সাবধানতা অবলম্বন করেছেন। এই জিনিসগুলো আবার কিতাবে আসে না, এগুলো আমি আমার মতামত ব্যক্ত করতেছি। উনি বলতেছেন, আবু যর বলতেছেন, আমি যখন জিজ্ঞেস করেছি আমার নবী বলতেছে আমার নবী নূর দেখেছে, আমার নবী নূর দেখেছেন। আমার মনে হচ্ছে আবু যর গিফারিকে আমার নবী আরো বিস্তারিত বলেছে, কিন্তু প্রশ্নকারী এর চেয়ে বেশি হজম করতে পারবে না বোধহয়। প্রশ্নকারীকে এতটুকুনের মধ্যে কি করে দিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য মেরাজের বর্ণনাগুলো এক এক জায়গায় এক এক ভাবে এসেছে, এক এক বর্ণনা এসেছে। সবাই মনে করে এত ধরনের ডিফারেন্স কেন? ডিফারেন্স এই কারণে, কারণ আমার নবী সবাইকে সব কথা বলেন নাই, সবাই সবকিছু হজম করতে পারবে না। সেই কারণে আমার নবী বলতেছেন, নাহনু মাআশিরুল আম্বিয়া নুনাজ্জিরুন নাস কামা নাজিলিহিম, আমরা আম্বিয়ায়ে কেরাম মানুষের আকল অনুযায়ী কথা বলি, সব কথা সবাইকে বলে ফেলি না। আমাদের জন্য সুন্নত কি? আমাদের জন্য সুন্নত হচ্ছে যে ব্যক্তি যতটুকুন হজম করতে পারবে তাকে ততটুকুন বলা নবীর সুন্নত। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সময়ও বুঝি না, এমনিতে ঠিক থাকে, এমনিতে কোথাও গেলে সময় যায় না, মাহফিলের মধ্যে উঠলে এই কথা বলা শুরু করার আগে সময়গুলো শেষ হয়ে যায়। একটু দরুদ শরীফ পড়ি। সালাতুনিয়া যেমন তরিকত, তাসাউফ। তাসাউফ কাকে বলে? তাসাউফ কুল কায়নাতের একেবারে প্রথম যুগ, মধ্যযুগ, শেষের যুগ, যে কিতাব আপনি উঠাবেন, তাসাউফের সংজ্ঞা এই কয়েকটা সংজ্ঞার উপর উম্মত ঐক্যবদ্ধ। তাসাউফ কাকে বলে? এটা এমন একটা জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভিতরের জগৎকে পরিষ্কার কেমনে করতে হয়, আপনার ভিতরের জগতের মধ্যে নূর কেমনে আনতে হয়, ভিতরের জগতে নূর এনে নফসকে পরিষ্কার করে আখেরাতে আখেরাতের মধ্যে সফল কেমনে হতে হয়, এই জ্ঞান যিনি শিক্ষা দেন তাকে মুর্শিদ বলে। যেই কিতাবের মধ্যে এই জ্ঞান ডিসকাস হয় সেই কিতাবকে তাসাউফের কিতাব বলে। ঠিক আছে, এটা হচ্ছে তাসাউফের সংজ্ঞা। আচ্ছা, আবার উলামায়ে কেরাম এটাও বলেছেন, তাসাউফ আত-তাসাউফু কুল্লুহু আদব, ফামান যাদা আলাইকা বিল আদব যাদা আলাইকা বিত তাসাউফ। তাসাউফ হচ্ছে আদবের নাম। আদব মানি হচ্ছে নিজেকে ছোট মনে করে আরেকজনকে বড় মনে করে এমনি এমনি করার। এখন আপনি হলেন মুরিদ। গত কিছুদিন আগে একটা দরবারে গেছি মাহফিলের মধ্যে, বিশাল বড় প্রোগ্রাম, বলেই ফেলি আপনাদেরকে। আপনারা হয়তো নাম শুনেছেন সাতুরা দরবার, ব্রাহ্মণবাড়িয়া, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি, লাখ মানুষ বসা। তো ওখানে একজন আমার ভদ্রলোক দাঁড়াইছে একটা ছবি তোলার জন্য, পিছন থেকে একজনে পারে না তারে মারার জন্য, যে আপনার হাত উঠছে তো আপনি মুরিদ না, আপনি দরবারে আসেন নাই, আপনি আসলে দরবারে আসার যোগ্য না। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এর আদবের জায়গা। তাসাউফ তরিকত মানি আদব, যার ভিতরে আদব বেশি তার ভিতরে তাসাউফ বেশি, তরিকত বেশি। আদব নাই তো তাসাউফ তরিকত নাই। জুনাইদ বাগদাদি বলেছেন, সৈয়দুত তায়েফা যাকে বলা হয় সমস্ত পীরদের পীর, আমরা বলি না পীরানে পীর, সৈয়দুত তায়েফা মানে পীরানে পীর। উনি বলছেন, আল ইসলামু ইউজিবুল ঈমান, আল ঈমানু ইউজিবুল ইসলাম, ফামান লা ইসলাম লাহু লা ঈমান আলা, ওয়াল ইসলামু ইউজিবুশ শরিয়া, ফামান লা শরিয়াতা লাহু লা ইসলাম লাহু ওয়া লা ঈমান আলা, ওয়াশ শরিয়াতু তুজিবুল আদব, ফামান লা আদাব লাহু লা শরিয়াতা লাহু ওয়া লা ইসলাম লাহু ওয়া লা ঈমান আলা। মানে কি? মানে হলো যার আদব নাই তার না শরীয়ত আছে, না ইসলাম আছে, না ধর্মকর্ম আছে, কোনো কিছুই নেই। আমাদের ধর্মের ভিত্তি প্রস্তর আদবের উপর। কিসের আদব? আল্লাহর আদব, রসুলের আদব, আলে বাইতের আদব, সাহাবায়ে কেরামের আদব, আউলিয়ায়ে কেরামের আদব, মা বাবার আদব, বড়দের আদব, উস্তাদের আদব। এই কয়েকটা আদবের উপর আমাদের ধর্ম নির্ভর করে। আপনি সমস্ত ইবাদত করলেন, আলে বাইতের রসুলের শানে বেয়াদবি করলেন, ঈমান থাকবে? দেখছেন নি অবস্থা? সবকিছু ঠিক আছে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করেছেন, ঈমান ঠিক থাকবে, অনিরাপদ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে ঈমান নিয়ে বাঁচতে পারবেন? পারবেন না। সবকিছু ঠিক আছে, সাহাবী একজনকে গালি দিবেন বড় পণ্ডিতি করে, তো ঠিক আছে, কোনো কিছু থাকবে নি কেন? কারণ আমার নবী বলছেন আল্লাহর লানত, নবীর লানত, কুল কায়নাতের লানত যারা আমার সাহাবীর শানে কথা বলেছে। এই জন্য এটা হচ্ছে প্যাকেজ অফ আদব। এখানে দেখবেন না সুফিয়ায়ে কেরামের দরবারে আপনি যে আদব দেখবেন এটা পৃথিবীর কোথাও নজারা আসে না। এমনি এমনি করে বসে থাকেন, এমনি এমনি করে। কিন্তু এখন আমি জানি না কিছু কিছু দরবারের মধ্যে আমরা এত উগ্র, এত উগ্র,
উগ্রতা পরিহার না করলে আপনি এখন বলবেন আমরা কি কি আয়াত কতগুলা পড়ি, কারণ আমাকে যেভাবে শেখানো হয়েছে। হ্যাঁ, ওয়াগলুজ আলাইহিম, মুনাফিকদের উপর হ্যাঁ শিদ্দত উগ্রতা প্রদর্শন করতে হয়, কৈঠিন্য দেখাতে হয়। তো মুনাফিক কে? আপনি ডেফিনিশন দিয়ে আমাকে মুনাফিক বানাইতে পারবেন? আপনি বুঝতে পারতেছেন? আপনি মুনাফিকের উপর শিদ্দত দেখাইলেন আর কি, তো মুনাফিকটা কে? এখন তো আপনি নিজের সংজ্ঞা দিতে হবে। আপনার সংজ্ঞায় আরেকজন কখনো মুনাফিক হবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা বুঝলাম না এই পরিবর্তন, এগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে দেখা যায়। আপনি বাইরের পীর সাহেব, আমরা আজকেও বা গাড়িতে আলোচনা করতেছিলাম, মিশরের মধ্যে আমরা এক দরবারে যেতাম। উনি আমাদের শিক্ষক ছিলেন হুজুর জিয়াউদ্দিন কুর্দি রহমতুল্লাহি আলাই। জলিলুল কদর আলেম ছিলেন, জলিলুল কদর আলেম, বড় আলেমের রব্বানি। আমরা ইফতার করতে যাইতাম। হায় হায়, 3 ভাই, আরেক ভাই স্থানীয় এলাকার নাম ছিল আব্বাসিয়া। আমি আজ থেকে আপনাদের, আমরা তো 2005-এ আসছি, এটা 2024, প্রায় 19 বছর আগের কথা। আব্বাসিয়া কোর্টের জাজ ছিলেন, আরেকজন ডাক্তার। 3 জনই 200-250 মানুষ ডেইলি ইফতার করতেছে। ততক্ষণ ওনারা ইফতারিতে বসতেন না যতক্ষণ ইফতার আমরা করে ফেলতাম না। আমাদের সবার ইফতারি শেষ, পরে 3-4 ভাই মিলে ইফতারি করতে বসতেন। সেখানে আবার টাকাও দিত। মুরিদরা যে টাকা দিছে জিজ্ঞেস করতো, আমার এখানে আজহারের ছাত্র কারা কারা এসেছো, হাত তুলো। তা আমি প্রথম গেছি, আমি নিতে চাচ্ছিলাম না। তা আমি ওনাকে বলতেছি, হুজুর আমার নিতে হবে না, আমার আছে। ও মাই গড, মনে যেন চোখ বের হয়ে খেয়ে ফেলবে আমাকে। হ্যাঁ, মানে বলতেছে বাবা ছেলেকে টাকা দিচ্ছি, মানে উনি বলতেছেন আমি তোর বাবা, বেটা তোরে টাকা দিছি, তুই কেমনে না বললি? পরে আরেকজন সিনিয়র স্টুডেন্ট আইসা বলতেছে, হুজুর নতুন আসছে, বুঝে নাই। তো আমি পরে পাটা ধরে মাপটাপ চাইছি। কি মহব্বত! 1 দিন 2 দিন মহব্বত দেয় মানুষ এরকম সাল। মহব্বত দিয়ে এখন কাজ কি হয়েছে, যেখানে যাই দোয়া করি আল্লাহ আমার হুজুরকে মাফ করে দিয়ে। এই যে এখন বলতেছি আল্লাহ হুজুরকে রফে দরজা দান করে, এটা হচ্ছে খেতি করলে খেতির ফসল এটা হয়। এজন্য ক্ষেত করার সময় খেয়াল করে ক্ষেত করবেন, ক্ষেত প্রপারলি করতেছেন কিনা। ক্ষেতের ফসল হচ্ছে এটা। আজকে 19 বছর পরেও এই মিরপুর, উনি হয়তো হুজুর জানেন, এই এলাকার নামও শুনেন নাই, বাংলাদেশের নাম শুনেছেন কিনা সন্দেহ, আমরা বলার পরে হয়তো শুনছে। এখানেও হুজুরের চর্চা চলতেছে। আমি একবার পা ব্যথা, বসতে পারতেছি না, আমরা পা ব্যান্ড করে, আমার পায়ে সমস্যার জন্য বসতে পারি না। উনি দীর্ঘক্ষণ ধরে খেয়াল করতেছেন, আমি বসতে পারতেছি না। হঠাৎ করে এক দৌড় দিয়ে আসছে, আইসা আমাকে জিজ্ঞেস করতেছেন, বেটা ঠিক আছো? তা আমার তখন জান বের হয়ে যাওয়ার উপক্রম। আমি বলতেছি আমার পা একটু ব্যথা করে। আমাকে আমার আশপাশ থেকে সবাই তুলে দিছে, আল্লাহ বাররা বাইরে যা। আমারে বসাই মিনিমাম 10 মিনিট আমার পা দাবাই দিছে। ও জগৎ বিখ্যাত ইলমুল কালাম, ফলসফা, দর্শনের শিক্ষক, জগৎ বিখ্যাত একজন আলেমের রব্বানি। 10 মিনিট আমার পা দাবাইছেন। এখন বুঝছেন মুর্শিদ কাকে বলে? আমাদের মুর্শিদরা তো এলিট হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এলিট, উপরের লোক, সবার সাথে মিশতে পারবে না। বুঝতে পেরেছেন? এটা হওয়ার না। আমার নবী পৃথিবীতে কিছুদিন আগে বলতে বেশ কয়েক মাস হয়ে গেছে, যাকে আমাদের সোসাইটি এইথিস্ট বলে জানে, আমি ওনার নামও নিচ্ছি না এখানে। আমি ওনার বই পড়তেছিলাম, আমাদের সমাজ জানে উনি এইথিস্ট, অনেক বড় স্কলার। আমি ওনার বই পড়তেছিলাম, বইয়ের মধ্যে উনি বলতেছেন, আমি সমাজতান্ত্রিক দল যারা করে, বাংলাদেশে এইথিজম চর্চা যারা করে, আমি সকলকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী অধ্যয়ন করো। উনি বলতেছেন, আমি বলতেছি তোমরা ভুল বুঝতেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব দুঃখী মানুষের বন্ধু ছিলেন। সেই কারণে অতি অল্প সময়ে উনি যে সফলতা দেখিয়েছেন, এটা পৃথিবীর অন্য কেউ পারে নাই। কারণ উনি গরিব দুঃখী মানুষের পক্ষে কথা বলেছেন। পরবর্তীতে ওনার যারা স্কলার, ওনার যারা পরবর্তীতে ধর্ম প্রচারের কাজ করেছে, তাদের মধ্যে এলিটিজম চলে এসেছে, যেভাবে আমাদের মধ্যে এখন এলিটিজম চলে এসেছে। বুঝতে পেরেছেন? আমরা দরবারের মধ্যে কিছু আলেম ওলামা রাখি, আমরা বের হই মন্ত্রী আসলে। কে আসলে? মন্ত্রী। আমি এক দরবারের মধ্যে একবার গেছি, দ্বিতীয়বার আর যাই নাই। কেন? কারণ উনি বেরই হন নাই। হ্যাঁ, আপনি যদি ওই ক্লাসের হতেন তাইলে তো আমি বলতাম হুজুর বের হইতে হবে না, হুজুর আমি আসছি যথেষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি বান করলে তো হবে না আমার ভাই, আপনি বান করলে হবে।
যদি ডক্টর পিয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাই যদি বের না হন তা আমার তো কোনো অসুবিধা নাই। হুজুর আমি আরো বলবো হুজুর আরাম করো, হুজুরের বের হওয়ার দরকার নেই। আমি যদি পিয়ারা বগদাদির বান করি, ওই ঢং করি, হবে কি হবে? বেয়াদবি হবে না? তো আমি গেলাম, বেরই হলেন না, আমি বের মাস সালাম আইলাল লেখা। তো আরেকজন আইসা, ও দরবারি কিছু মৌলবী থাকে, এরা হচ্ছে খতরনাক, সব নষ্টের মূল হচ্ছে এরা। এরা সোমবারকে বিশুদ্ধবার বানায়, বিশুদ্ধবারকে বুধবার বানায়, বুধবারকে রোববার বানায়। এই সোমবার আর বুধবার এক জিনিস। ও সোমবারে আমার নবী দুনিয়াতে তশরিফ আনছে, সোমবারের সাথে কারো যাবে? সব বার কোনো সন্দেহ নাই, কিন্তু সোমবারের কোনো মেসাল নাই। সোমবার বললে কেমন করে ওঠে না বুকে, কই আমার তো কিছু করে না। ও তোর কিছু করে না, তুমি গাছ রয়ে গেছো এখন। চুম্বক গাছরে করে কিছু, গাছ থেকে বের হয়ে আসে। সোমবার বললে তো ভিতরে ঠাস করে উঠে একটা, আমার নবী আসছে না দুনিয়াতে। সোমবার, বৃহস্পতিবার বললে একটা খাস দয়া লাগে, বৃহস্পতিবারে আমার আমল আমার নবীর দরবারে পেশ হয়। শুক্রবার আসলে, শুক্রবার বললে আলাদা ভালো লাগে না, আমার নবী ঈদের দিন বলছে, হ্যাঁ, আর আমার মতো গরিব মিসকিনদের জন্য হজের দিন বলছে। তো এখন আপনি যদি বলেন শুক্রবার আর রবিবার এক জিনিস হবে, কিন্তু আমরা এখন কি করি? আমরা কিছু লোক মিলে, কিছু লোক ইল্লা মাশাআল্লাহ, আমরা চাই আমরা এগুলা থেকে বের হয়ে আসি। এগুলা থেকে কই আপনি, আমি গেছি আসেন নাই, ডিসি সাহেব গেলেন না এসে পারতে। আর ডিসি সাহেব বাদ দেন, আপনার ঘর আপনার এলাকার মধ্যে মাটির 2 নম্বরই পয়সা, 2 নম্বরই 10 নম্বরই পয়সা ইনকাম করে হঠাৎ করে কোটিপতি হয়েছে। এই আসলে তো আপনি মাথায় হেঁটে হইলেও চলে আসবেন পরবর্তী উরুষের টাকার জন্য। এই নিয়ে আপনার তাকুয়া পরহেজগারি। আমি আপনাদেরকে বলতেছিলাম এই জায়গাগুলোর মধ্যে, কারণ আপনারা হয়তো জিনিসটা বুঝতেছেন না। কেন? আপনারা আছেন এক জায়গায়, চট্টগ্রামের হুজুরও বুঝবেন না, আলেমরাও বুঝবেন না, ওনারা আছেন চট্টগ্রাম নিয়ে। আমি যখন কথাগুলো বলতেছি, পুরো বাংলাদেশের দরবারগুলো আমার সামনে, এমন এমন নাবালেক পীর সাহেব হয়ে গেছে, নাবালেক পীর সাহেব ঘুরতেছে, পীর সাহেব খুঁজতেছি, পীর সাহেব কই? হুজুর এটা পীর সাহেব। কিরে ভাই, এমনি তার চালান না, পীর সাহেব হইতে হবে। এলাকার মধ্যে খোঁজ নিয়ে জানা গেলাম, কিরে ভাই এটা পীর, ওরা কোত্থেকে? হুজুর উনি বাবার মাজার করে কি বলে পীর। আপনারা বুঝতে পারছেন, এগুলোর মাধ্যমে বদনাম হয়ে যাচ্ছে না আমাদের আজিম জিনিসের। 1314 বছরে কোন আলেম যাদেরকে তাসাউফ বিরোধী মনে করা হয়, ইবনে তাইমিয়া বলেন, ইবনে জৌজি বলেন, ইবনে জৌজি তাই ইবনে তাইমিয়ার অনেক বড় ছাত্র, ওনাকে তাসাউফ বিদ্বেষী বলা হয়। অথচ মানাজিলুস সাইরিন মাদ্রাসার আলেম ছাত্ররা যারা আছে, কিছু তাসাউফের কিতাব আছে একেবারে মুর্শিদের ভূমিকা পালন করে, মানে আপনার পীরের ভূমিকা পালন করে। কিছু তাসাউফের কিতাব আছে যে মনে হবে আপনার পীর, আপনার পীর মুর্শিদ না থাকলেও যদি এই কিতাবটা ডেইলি পড়েন, এটা আপনার পীরের ভূমিকা পালন করবে। তার মধ্যে একটা কিতাব হচ্ছে কাশফুল মাহজুব, হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি। চিনতে পারছেন তো উনি কে? উনি খাজা মাইনুদ্দিন চিশতি যেই দরবারের মধ্যে চিল্লা দিয়ে এসেছিলেন, উনি সেই দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি। হুজুর গৌসুল আজমের আসার 140 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। উনি ইমাম কুশাইরির ছাত্র, রেসালা কুশাইরি আর ইমাম কুশাইরির ছাত্র, অনেক বছর আগে না? দাতাগঞ্জ বক্স আলী হুজবেরির কাশফুল মাহজুব মুর্শিদের ভূমিকা পালন করে। আপনি যদি কিতাবটা পড়েন, আপনি ডান বাম দেখবেন, আপনার মনে হবে হুজুর আপনাকে দেখে দেখে কিতাবটা লিখছে। মানাজিলুস সাইরিন আজিম কিতাব, শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গৌসুল আজম, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি বাগদাদ থেকে আজমের আসার সময় প্রতিমধ্যে আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে দীর্ঘদিন জিয়ারতে ছিলেন। ওনার কিতাব মানাজিলুস সাইরিন, এই কিতাবকে ব্যাখ্যা করেছেন ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে জৌজি, শেখ ইবনে জৌজি। শেখ ইবনে জৌজির কিতাব মাদারিজুস সালেকিন। দেখছেন, আমরা যাদেরকে অন্য গ্রুপের বলি, তারাও তাসাউফের কিতাবের সংজ্ঞা লিখছে। শেখ ইবনে তাইমিয়া তাসাউফের পক্ষে কথা বলেছে, তাইলে বোঝা যায় তাসাউফের ইমামগণ কত আজিম ছিলেন। সেই জায়গার মধ্যে একটা পতন ধরে গেছে। আমরা কথাগুলো মুখে মুখে বলি, উরুস কেন্দ্রিক হয়ে গেছি। দরবারের মধ্যে আপনি যখন দরবার থেকে প্রত্যেক দরবার যদি আমরা একটা পারফেক্ট এফেক্টেড গুড মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারতাম, আজকে আমরা এই দুর্দিন দেখতে হতো না। আমরা উল্টা কি করেছি? গ্রুপ করে ফেলেছি।
আমার দরবারের লোক আর কোথাও যেতে পারবে না। বিশ্বাস করেন, সত্যিকার কোন আল্লাহর মধ্যে আপনাদের ভিতরে পরিবর্তনটা আসুক, সত্যিকার অর্থে যে তাসাউফ এবং তরিকত আমরা সেটা মান্য করি, সেটা লালন করি। যদি আপনি সেটা লালন না করেন তো আমি কেন বলছি আপনাকে, আপনি আপনার ছেলেদেরকে আনতে পারবেন না। ছেলেদেরকে যদি দরবারে আনতে না পারেন, তাদের আকীদা ঠিক রাখতে পারবেন না, তাদের আমল ঠিক রাখতে পারবেন না। দরবারের মধ্যে দরবারের পূর্ববর্তী যে মাশায়েখ, তাদের একটা রুহানি তাওয়াজ্জু থাকে। আপনি এমনি ঘুরে আসলে ইমান তাজা হয়ে যাবে। আপনি যদি এমনি ঘুরে আসেন, ইমান আপনি বুঝতে পারবেন ইমান তাজা হয়ে যাবে। কিন্তু আমরা যদি আমাদের কর্মের কারণে গন্ডগোল করে ফেলি, তাহলে তো আমরা ধরাই পড়ে যাব। তাইলে তাসাউফ কাকে বলে বুঝতে পেরেছেন? এখন তাসাউফ যদি এটাকে বলে, তো আমি দরবারে কেন যাব? আমি দরবারে যাব নফস পরিষ্কার করার জন্য, দরবারে যাব আখলাক পরিষ্কার করার জন্য, দরবারে যাব ভদ্রতা শিখার জন্য। এখন আমি যদি এগুলা শিখতে না পারি, ঠিক আছে, আমাকে প্রচেষ্টা করতে হবে, আদতের মধ্যে পরিবর্তন আনতে হবে। কারণ দরবারের কাজ আদত পরিবর্তন করা, দরবারের কাজ হচ্ছে নফসের পরিবর্তনের সিস্টেমটা জেনে ইবাদতের আলোতে নিজের জাহের ও বাতেনকে আলোকিত করা, এটা দরবারের কাজ। এবং এই উসুল কি, উসুলও নির্ধারণ করে দিয়েছেন কুল কায়নাতের সমস্ত সুফিয়ায়ে কেরাম। উসুল কি? উসুল হচ্ছে একজনের সুহবত এখতিয়ার করা। কার সুহবত এখতিয়ার করবেন? মানে সঙ্গে থাকা, ওনার সঙ্গে দিন রাত একটু সঙ্গের মধ্যে, ওনার ওই নূরের মধ্যে থাকা, ঠিক আছে। এরপরে ওনার হাতে বায়াত গ্রহণ করা, মুজাহাদা করা, সবর, শুকর, রেদা, ওয়ারা, তাওয়াদু, আখলাক, এগুলা শেখা। এগুলা হচ্ছে তাসাউফের উসুল। এটার মাধ্যমে নিজের কলব বাতেনের মধ্যে নূর সৃষ্টি করা এবং নিজের কলব বাতেনকে মাওলাই করিমের জন্য তৈরি করা। কিন্তু সেই জিনিসগুলা, হ্যাঁ, ওরস আমাদের অনুষ্ঠান, কিন্তু তাসাউফের উসুল না, তরিকতের উসুল না। উর্স কি জিনিস? উর্স হচ্ছে আপনার, এটা যে স্কুল, তরিকতের স্কুল, এটা তরিকতের স্কুল। শাহপুর তরিকতের একটা স্কুল, স্কুলের একটা বার্ষিক সভা হয় না? উর্স হচ্ছে স্কুলের বার্ষিক সভা। সেই সবার মধ্যে সমস্ত মুরিদিন মানে ছাত্ররা আসবে, কনভোকেশন করি না, কনভোকেশন। সেখানে সিনিয়র জুনিয়র একজন আরেকজনের সাথে কথা বলবে, কে কোন লেসনের মধ্যে আছে, কার তালিমাত কি, একজনের সাথে একজন পরিচিত হবে। একজনের সিনার তাসির আরেকজনের সিনার মধ্যে লাগবে, কারো সিনার মধ্যে নূর কম হলে আরেকজনের বাইরানিতে বেড়ে যাবে, ঠিক আছে। আমরা নতুন করে জিনিস শিখবো, একজন আরেকজনের দুঃখ কষ্ট। বার্ষিক অনুষ্ঠানে যা কিছু হয় খাইলাম দাইলাম, কিন্তু উর্স মানি তো মেলা না, উর্স মানি মেলা না। আপনি কিছু জায়গা, হ্যাঁ, যখন সংস্কৃতির পরিবর্তন হয়, মেলা হচ্ছে তো দোষ বলতে পারবেন না, দোষ না। সংস্কৃতির পরিবর্তনে কিছু জিনিস আপনি বাধা দিতে পারবেন না। আপনি যখন মেলা হয়, বিভিন্ন উর্সে পাকের মধ্যে মেলা হচ্ছে না, হচ্ছে, সেখানেও কিন্তু লক্ষ লক্ষ টাকা ট্রেড হচ্ছে না। এটা আপনার দেশের ইকোনমি, আপনার দেশের অর্থনীতির জন্য অনেক ভালো তো। কিন্তু আমি বলতে চাচ্ছি, আমরা যারা দরবার কেন্দ্রিক হব, আমরা কিন্তু মেলা কেন্দ্রিক হব না। মেলাকে মেলার জায়গায় চলতে দেন, কিন্তু আমরা যারা এসেছি, আমরা এটাকে সিরিয়াসলি নেব। আদব কায়দা ভদ্রতা কোনো আওয়াজ বের না হয় মতো। কিন্তু উর্সের মধ্যে যদি অন্য কিছু ঢুকে যায়, এখানেও এফরাত হয়েছে, এখানেও তফরিত হয়েছে। এতাদেলার রাস্তায় কেউ নাই আর ইল্লা মাশাআল্লাহ। এফরাত কি হয়েছে? উর্সের নাম দিয়ে আমি উর্সকে অন্য জায়গায় গরুর দুরানি অমুক সমুক এগুলার ভিতরে নিয়ে গেছি। তফরিত কি হয়েছে? তফরিত আলারা আইসা বলতেছে উরুস নাই 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 নাই, এগুলা সব হারাম বেদাত শিরক। একটা বিয়াদবি ঢুকাইছে, একটা বেদাত ঢুকাইছে, মাঝখানেরটা এতেদা। মাঝখানেরটা কি? যখন আপনি যেমন কিছুদিন আগে রাজশাহীতে একটা উর্সে মাহফিলে গেছেন, দিল জোড়াই গেছে। বিশ্বাস করেন, আপনি ওখানে যদি কোনো হিন্দুকেও নিয়ে যান, সে বলবে এটা হইলো মাহফিল, এটা হইলো মাহফিল। আমি মুসলমানের কথা বলতেছি না, কোনো হিন্দুকেও যদি নিয়ে যান, এটাকে আপনি তাসাউফের সভা। যদি উর্স এরকম হয়, তো এই ধরনের উর্স যদি বাংলাদেশে আমরা বাড়াইতে পারি, আপনি ওয়াজ মাহফিল করতে হবে না। উর্স আপনার পুরা বছরের তবলিগ করে ফেলবে, উর্স আপনার পুরা বছরের তবলিগ করে ফেলবে। আমরা কিছুদিন আগেও আরেকটা বিয়াতে গেছি সাতক্ষীরার দিকে। আপনি যখন উর্স এরকম যদি হয়, আপনি আর তবলিগ করতে হচ্ছে না, তো যে কোনো ব্যক্তিকে আপনি এই ধরনের উর্সে নিয়ে যেতে পারবেন, সে ইমপ্রেসড হবে। কিন্তু আমি চাচ্ছি ঘটনাগুলো এভাবে ঘটুক, কারণ এখানে প্রপাগান্ডা করার লোকের অভাব নাই। আপনি 1 টাকার ভুল করবেন, 100 টাকার প্রপাগান্ডা হবে।
প্রপাগান্ডা করে পুরা দরবারকে নিস্তেনাবুদ করে দেবে। লাভকার শেষ বিকালে ওই তাদের উগ্রপন্থীদের। সুতরাং আমরা যদি এই জায়গাগুলোর মধ্যে ঠিক থাকি তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে, সওয়াব ডাবল পাবো আমরা। ওয়া ইজ আখাযনা মিসাকা বনি ইসরাঈল। আমার বক্তব্য শেষ। আল্লাহ বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছেন। কেন ওয়াদা নিয়েছেন? কারণ বনি ইসরাইলকে আল্লাহ ফজিলত দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন আপনি সম্মানিত হন। আমি যদি সম্মানিত হতে চাই তো আমার জন্য প্যাকেজ কি? প্রথম বিষয়, তুমি যদি সম্মানিত হতে চাও, সফল হতে চাও, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইবাদত শুধু আল্লাহ, আনুগত্য রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়ত শুধু কোরআন ভিত্তিক। তাহলে কোরআন, রাসূল, আল্লাহ, এটা একটা প্যাকেজ। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার জীবনের এহসান মানে কি? এহসান মানে হচ্ছে কথা বললে সুন্দর করে বলা, সহযোগিতা করা। আপনি গন্তে থাকেন সবকিছু মা বাবার জন্য একেবারে সুপার পদ্ধতিতে থাকা। এরপরে হচ্ছে গরিব আত্মীয় স্বজন, ইয়েতিম, পাড়া প্রতিবেশী, এদের সাথেও ইহসান করা। এরপরে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর করে কথা বলা, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, উদারতার সাথে কথা বলা। তো এখন আপনি যদি মানুষের পিছনে হই বলে, এই তুই দাঁড়া, উঠ, এগুলো মানুষের কথা না। ভদ্রতা শিখতে হবে। কারণ আমি যেরকম করবো আমার ছেলেরাও সেরকম করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়াকিমুস সালাহ, এগুলো তো মানুষের সাথে সম্পর্কিত। এরপরে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম, আবার ওয়াতুজ যাকাত, আবার মানুষের সাথে সম্পর্কিত। তাইলে আল্লাহ এখানে যে কয়েকটা হুকুম দিয়েছেন 25% আল্লাহর সাথে, বাকি সব মানুষ সম্পর্কিত। আতুজ যাকাত, মানুষকে যাকাত দেওয়া। এখন আপনারা যখন যাকাতের হিসাব করতে বসবেন তো আপনি চাইবেন যে কোন রকম না দিয়ে কোনো পার পাওয়া যায় কিনা। না, সামনে মাহে রমজান শরীফ আসতেছে। আমরা যখন যাকাতের হিসাব করি, আমরা যাকাতের হিসাব করলে তো কি করি জানেন? ধরেন 1 লাখ টাকা আসছে, আমরা সেটাকে 2 লাখ টাকা করি। কেন? কারণ 2 লাখ টাকা চলে গেলে কোনো অসুবিধা তো নাই, কিন্তু আমার গায়ের উপর থেকে গেলে তো স্পষ্ট আযাবের হুমকি আছে, স্পষ্ট আযাবের। এই জায়গাগুলোর মধ্যে যদি আপনি চালাকি করেন, আমার আল্লাহ আপনার উপর দয়া পরবশ হবে। আমার আল্লাহ দেখে আছেন আপনার সিনার দিকে আপনি কি কি চিন্তা করে করতেছেন। যখন আমার আল্লাহ দেখে, হাই খোদা, আমার বান্দার প্রতি কত প্রেম। ঠিক আছে, 1 লাখ টাকাকে আমি বেকুব বাড়াই দিছি, যে বেকুব না আমি। কেন দিলাম? কারণ আমি জানি এটা 100 লাখ টাকা হয়ে পিছনের দিকে ফেরত আসবে। হ্যাঁ, আমি চলতে হবে না দাপটের সাথে। কেমনে? আল্লাহর কিছু বান্দা আছে ব্যাংকে 5 টাকাও নাই, মানুষ মনে করে কোটিপতি। কেন? এইগুলোর কারণে। এদেরকে আল্লাহ বাহাদুরের মতো চালায়। কিন্তু আপনি যদি বলেন হুজুর কিছু টাকা দিতে পারবেন, উনি বলবেন যে আমার কাছে তো টাকা পয়সা নাই। কিন্তু মানুষ মনে করে কি অনেক টাকা। কেন হয়েছে? কারণ এরা দেয়, সেই কারণে আল্লাহ এদেরকে চৌধুরীর মতো চালায়। বুঝতে পেরেছেন? সুতরাং যাকাতের হিসাব করার সময় এই আন্দাজে হিসাব করবেন। ওয়াতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম, এগুলা করে বেশিরভাগ এটা শুনে নাই। মনে রাখবেন, আল্লাহর দরতির মধ্যে থেকে যদি আপনি আল্লাহর কথা না শুনেন, আল্লাহ তো আপনাকে আল্লাহর ঘর থেকে বের করে দেবেন না, তবে আল্লাহ আপনি থেকে বের হয়ে যাবে। একটা হচ্ছে আল্লাহ আপনাকে বের করে দেওয়া, তো আল্লাহ তো আল্লাহর দরতি থেকে বের করবে না। মত বাদে এই দরতি থেকে আল্লাহ আপনাকে বের করবেন, কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে বের হয়ে চলে যাবে। যদি আমার আল্লাহ বের হয়ে চলে যায় তো আপনার জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি, টেনশন, ডিপ্রেশন, হতাশা, মারামারি, কাটাকাটি, লাঞ্ছনা, গঞ্চনা, বঞ্চনা, এগুলা থেকে বেরোতে পারবেন। সুতরাং এই জিনিসগুলো একটা তো বড় নিয়ামত, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। এই যে আল্লাহর ওলিদেরকে আপনারা সম্মান করতেছেন, আমার নবীর মহব্বতের কথা বলতেছেন, বর্তমান যুগে এর চেয়ে বড় নিয়ামত আর নাই। আচ্ছা, মন চিন্তা করে দেখেন তো, যদি এই নিয়ামত যদি আপনার ভিতরে না থাকতো, আপনিও যদি খারেজির হাফিজির মতো হইতেন, একে তো চেহারা বিদঘুটে হয়ে থাকতো, মতের পরে চেহারা বিকৃত হয়ে যেত, কবরের মধ্যে আমার নবী অন্যদিকে ফিরিয়ে থাকবেন না। বেয়াদবি করে করে গেছেন দুনিয়া থেকে। আমার ভিতরে যে আল্লাহ আল্লাহর নবীর ইশক দিছে, আমার আল্লাহ আউলিয়া ইকরামের নিসবত দিছে। আমাদের অনেক ভাই পাগল হয়ে যায় আল্লাহর ওলিদের মহব্বত শিখাইতে শিখাইতে আরেকজনকে, তার একটা শিখায় সে আরেকটা প্রশ্ন করে, তার একটা শিখায় সে আরেকটা প্রশ্ন করে। আল্লাহর ওলিদের মহব্বত সেটা আপনি ডিয়াইলে কেউ শিখবে না, তার তকদিরে থাকতে হবে। জিবরিল আমিন যখন জিবরিল আমিন যখন আল্লাহর ওলিদের ভালোবাসা বন্টন করেন, ওই বন্টন প্রক্রিয়ার মধ্যে তার সিনা যদি এনলিস্টেড না হয় তো সে ভালোবাসতে পারবে? এটা কি আপনি চারটিখানি জিনিস আপনি ইচ্ছে করলে ভালোবেসে ফেলবেন? না, এরকম
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।